তো আমরা তোমাদের যে শুটিং গুলা করো, তোমরা যে নর্মালি শুটিং গুলা করো, তোমাদের শুটিং এর কিছু মজার কিছু মুহূর্ত আমাদের কাছে যদি শেয়ার করতে, আমরা আসলে জানতে চাচ্ছিলাম। বিশেষ করে তোমাদের ডাইরেক্টরের কাছে আমরা জানতে চাচ্ছিলাম, এটা যদি ডাইরেক্টর বলতো। শুটিং এর মজার মুহূর্ত তো অনেক আছে। আসলে আমরা শুটিংটাকে শুধু আমরা যে ওখানে অ্যাক্টিং করতে যাই, ভিডিও বানাতে যাই এরকম না, ওই জিনিসটাকে আমরা এনজয় করি ওখানে। আমরা আচ্ছা। যখন শুটিং এ যাই, প্রথমে আমি চেষ্টা করি অন্তত ওদেরকে খুশি রাখার জন্য, হ্যাপি রাখার জন্য। হুম। যে যে ভিডিওগুলো তোমরা দেখে হাসো দোস্ত, ওই ভিডিওগুলো আমরা বানাতে যে হাসি। হ্যাঁ। আর মন মন যদি খুশি থাকে আর হাসি খুশি থাকে, আমরা এই অবস্থায় ভিডিও ভালো হয়। কোন একটা ছেলে যদি অ্যাক্টিং করে মজা পায় নিজে নিজেই, তো ওই ভিডিওটা হিট হয়, তার অ্যাক্টিংও সুপার হয়। আর মজার অনেক মোমেন্ট আছে, অনেক মুহূর্ত আছে। যেমন ধরো কেউ একটা ডায়লগ অতিরিক্ত দিয়ে ফেললো, অথবা ডায়লগ একটা ভুল করে ফেললো, এমন সময় খুব মানে সবাই মিলে খুব হাসাহাসি করে। এই এই মোমেন্টটা সব থেকে আমার কাছে বেশি বেস্ট লাগে। ধরো আহ, পুরোনো একটা স্মৃতির কথা বলি, যখন তুমি বললা শেয়ার করতেছি। অনেকদিন আগে তানভীর আমাদের যে ভিলেন, ওর একটা ডায়লগ ছিল, আহ ভিক্ষুক সমিতির সভাপতি। ওর আচ্ছা। এই ডায়লগটা ছিল যে তুমি বলো আমি ভিক্ষুক সমিতির সভাপতি। হুম। ও লাফ দিয়ে উঠে ডায়লগ বললো আমি ভিক্ষুক সমিতির কমিটি। তো এই নিয়ে হাসাহাসি করছি অনেকক্ষণ। তো এইভাবে এইভাবে ডায়লগ উল্টা পাল্টা একটু এলো পাতারি হয়ে গেলে সবাই হাসে। আর কিছু রেগুলার যদি মজা বলতে আহ, বলা হয়, তাহলে আছে কিরকম। সকালবেলা আমরা তখন শুটের জন্য সবাই একসাথে হই, তখন আহ, সবার আগে ডাকা হয় হলো গিয়া আমাদের ফ্রেডি, আহ, হাসান, মেহেদি হাসানকে সবার আগে ফোন করে উঠে দেওয়া হয় আজানের সময়, যে ওর তাড়াতাড়ি ওঠ, উঠে ফ্রেশ ট্রেশ হ, হয়ে তাড়াতাড়ি রেডি হ। আর সবার শেষেই আসবে ও, সবার আগে ডাকলেও সবার শেষে আসবে। এবং ওর সব থেকে মজার বিষয়টা হচ্ছে কি বলবো, না হ্যাঁ, হ্যাঁ, বলো বলো, আমরা শুনতে চাই, বলো। না 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 দোস্ত, ডিরেক্ট আমি বলি, হ্যাঁ। ওর একটা একটা বিষয় মজার আছে। ওরে আমি সর্বপ্রথম ফোন করি ফজরের আজানের পরে, নামাজ পড়ে সাথে সাথে ওকে ফার্স্টে কল করি। আমি কল করার পরে ওরে ফোন করি, ও ফোনটা এইভাবে পিক আপ করে, হ্যালো ভাইয়া, হ্যাঁ হাসান তাড়াতাড়ি ওঠো, শুটিং এ চলে আস খুব দ্রুত। হ্যাঁ ভাই এই তো উঠে বসে রয়েছি, আসতেছি এখন। এরপরে ও করে কি, সবার লাস্টে একদম সব মানে ওই কথা বলে ঘুমাই পড়ে। পরে আবার ফোন দেই, যখন সবাই হাজির হয়ে যায়, সবাই বাড়ির সামনে চলে আসে, আসার পর আবার ফোন দেয়, হাসান কোথায়? হ্যাঁ ভাই এই তো আমি তো অনেকক্ষণ আগে উঠেছি, গাড়ি বের করতেছি। আহ, তবে তবে আসলে কি, ও অনেক রাতে ঘুমায়, অনেক লেট করে ঘুমায়, ঘুমানোর কারণে সকালে উঠতে অনেক সমস্যা হয়। আর হয় কি, ঘুমের ভিতরে এরকম হয়, ফোন ধরেই বলে যে ভাইয়া উঠতেছি, বাট ওই সময় উঠা হয় না, অনেক সময় হয় এরকম হয়ে যায়। আর এই বিষয়টা আমরা বেশ মজার, মানে বেশ এনজয় করি আমরা। হুম। আচ্ছা, তো আমরা কিছু কমেন্টে যাই। এখানে অনেক অনেক মানুষ লাইভটা দেখতেছে। আমরা কিছু কমেন্টে যাই এখন। রাকিব ভাই, আপনার কাজ আমাদের অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, রাকিব তোমার থ্যাংক একজন ইউ। রাকিব তোমার একজন ইয়া মানুষ। আর একজন লিখেছে নাইস। তারপর জিসান ভাইয়ের চোখে মুখে সম্ভবত ঘুম এখন একটু আছে। হ্যাঁ, জিসান আমি ভাই এটা তোমাকে। আমি অ্যান্সারটা দিতে চাই। এটা আহ, যে আদালতটা আজকে ছাড়তেছি, এটার জন্য আমি গতকাল রাত্রে 3টা পর্যন্ত এডিট করছি। 3টা আচ্ছা। পর্যন্ত এডিট করে আমি ভোরবেলা ঘুম থেকে উঠছি। এন্ড ভোরবেলা ঘুম থেকে উঠে স্টিল নাও আমি এখনো কম্পিউটারের সামনে বসে। এর মধ্যে উঠছি, আমি গোসল করছি, নামাজ পড়ছি, খাইছি, এই 3টা কাজের জন্য উঠছি। না, এখনো তোমাদের আমি হার্ড ওয়ার্কের কম্পিউটারের জন্য, সামনে বসা। তোমরা তোমরা এত হার্ড ওয়ার্ক করো বলে রাত্র রাত্র নাই দিন নাই, সারাদিন শুটিং করার পরে রাত্রে সারা রাত্র এডিট করার পরে পরের দিন সকালবেলা তোমরা ভিডিওগুলো আসলে পাবলিশ করো। তো যার কারণেই মূলত এতটা আসলে তোমরা জনপ্রিয়, কারণ তোমরা প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্ক করো, আমরা যতটুকু জানি প্রচুর পরিমাণে। তো যার কারণেই তোমরা এখন অনেকটা আগাইতে পারতেছো এবং অনেকটা আগাচ্ছ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের যারা দর্শকরা দেখছেন এখানে, আমি সবাইকে বলবো যে রাকিব হাসান প্লাস মারুফ এবং জিসান, এই দুজন আপনাদের প্রিয় দুজন মানুষ। তো
আপনারা আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা আপনাদের কমেন্টে লিখতে পারেন, এবং যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাদের কাছে তা আপনারা করতে পারেন। তো আরেকজন কোয়েশ্চেন করেছে সুদীপ্ত গোপাল মন্ডল, উনি হচ্ছে সম্ভবত ইন্ডিয়া থেকে। শুরুর দিকে আপনাদের টিম সম্পর্কে জানতে চাই, আপনাদের যে টিম সেটা শুরুর দিকে প্রথম স্টার্টিংটা কি সেটা সম্পর্কে সবাই জানতে চাচ্ছে। এটা একটু যদি বিশেষ করে মারুফ যদি এটা শেয়ার করতাম। শুরুর দিকে তোমাদের শুরুর দিকে যে তোমাদের যেভাবে স্টার্টিংটা হয়েছে সেটা সম্পর্কে আসলে সবাই জানতে চাচ্ছে, তোমাদের কিভাবে শুরু হলো, স্টার্টিংটা কিভাবে তোমরা করলে সেটা সম্পর্কে সবাই স্টার্টিং জানতে তো চাচ্ছে। আসলে অনাকাঙ্ক্ষিত ছিল, ততটা প্ল্যান প্রোগ্রাম আমাদের ছিল না যে আমরা আচ্ছা। এরকম ধাপে ধাপে আগাবো। স্টার্টিং করছিলাম আসলে আমি দেশে আসার পরে, আমি অনেকদিন বাইরে ছিলাম, আসার পরে আমি দেখতেছিলাম ও ছোট ভাই ও জিসান ভিডিও বানাচ্ছিল, বেশ মোটামুটি ভালোই লাগছিল, ওদের অভিনয় ভালো ছিল খুব, ওটা কাহিনী কেমন যেন একটু অগোছালো ছিল। আর ও আচ্ছা তখন প্রথম স্টেপে যে এডিটিং করতো তেমন জুতে ছিল না। তখন আচ্ছা, আমি এটা চিন্তা কথা ভাবনা করলাম ওদের স্বীকার যেহেতু করার মতো কথা, অবশ্যই জুতো আমি ছিল না, এখনো আমি আমি যে তোমাদেরকে জুতো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা সব থেকে ভালো হয় তোমরা বরিশালের ল্যাঙ্গুয়েজেই কথা বলো, সেটা সব থেকে ভালো হয়, দর্শকরাও মজা পাবে। তুমি আচ্ছা বরিশালের একটু ল্যাঙ্গুয়েজে একটু কথা বলো। তো একটু আগে একটু তেল ঢুকাইনি, তারপরে স্টার্ট করি আস্তে আস্তে। আচ্ছা করো করো। এখন আমি যখন এসে দেখলাম যে ওরা ভিডিও বানাচ্ছে, ওর দুই তিনটা ফ্রেন্ড ওর সাথে ছিল, বানানোর পরে আমি ভিডিওগুলো এডিট করে আমাকে দেখাইতো, তো আমি দেখলাম যে ওদের অভিনয় বিশেষ করে স্পেশালি ওর অভিনয় খুব ভালো ছিল। আমার কাছে ভালো লাগছে এইটা যে ও যে সাবলীল অভিনয় করতেছে, হুম, যেভাবে ও এক্সপ্রেশন দেয়, যেভাবে অ্যাক্টিং করে, তো ওকে যদি এখানে আরেকটু পিছন থেকে আরেকটু গাইড দেওয়া হয়, তো ভালো একটা গাইডলাইন পেলে ও হয়তো বা সামনে আগাতে পারবে, আমি এই চিন্তা ভাবনা করছি। আর যেহেতু এডিটও স্টার্ট করছে, শুরু থেকে যতটুকু এডিট করতেছিল ওই পর্যায়ে ওই রকম এডিট ওর জন্য পারফেক্ট ছিল। আচ্ছা এই চিন্তাধারা থেকে আর ছোটবেলা থেকে আমারও ইচ্ছা ছিল, কম বেশি ইচ্ছা ছিল এরকম মিডিয়া লাইনের সাথে একটু যুক্ত হওয়া, সোশ্যাল মিডিয়ায় আসা, কোন একটা প্ল্যাটফর্মে থাকা, এরকম ইচ্ছা আমার ভিতরে ছিল আগে থেকে, ছোট থেকেই। বাট এই ধরনের প্ল্যান আমি করে রাখি নাই যে আমি অমুক দিন ঢুকবো বা কোনো একটা থিয়েটারের মাধ্যমে ঢুকবো, এরকম কোনো প্ল্যান আমার ভিতরে ছিল না। পরবর্তীতে ওর ওইটা দেখে আমার চিন্তা চেতনা আরো, ওইটা আরো স্ট্রং হয়েছে। আমার পুরনো যে চিন্তা চেতনা ছিল বা ইচ্ছাগুলো ছিল, এগুলো আরো জাগ্রত হয়েছে। পরবর্তীতে আমি স্টেপ নিলাম যে আমি চিন্তা করে দেখলাম যে ওকে যদি একটা ভালো একটা কন্টেন্ট বানায় দেয়া যায়, ওই কন্টেন্টে যদি অভিনয় করে তো ভালো মনে হবে, এরকম চিন্তাধারা থেকেই আস্তে আস্তে কন্টেন্ট শুরু করলাম। আমার প্রথম তো কন্টেন্ট একটা শুরু করলাম, ওইটা থেকেই মোটামুটি বুঝতে চতুর্দিকে পেরেছি। ছড়াই গেছে। হ্যাঁ এক সের হ্যাঁ কই আল্লাহ আপনার এক সের সরাই গেছে।